এখন আমি দাঁড়িয়ে আছি গুমা রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনাদের নিয়ে যাব একটা নার্সারিতে। সেই উদ্দেশ্যেই আজকে ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং এখান থেকে আমি কিছু ফলের চারা কিনব এবং ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এখানে গাছ পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি মনে করেন এখানে এসে গাছ নিতে পারেন এবং নিজেদের বাড়িতে ছাদ বাগান তৈরি করতে পারেন বা জমিতেও এটা লাগাতে পারেন। আর ভিডিওটা দেখে আপনারা বলুন এই নার্সারিটার কি নাম। এটা আমি গুমা রেলওয়ে স্টেশন থেকে একটা অটো করে এখানে এসছি। আজ মানুষ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছে, তবুও তার মধ্যে যদি একটু সময় ব্যয় করা হয় গাছের জন্যে, তাহলে মানুষ খুব আনন্দে থাকতে পারবে। গাছ আমাদের মানুষের মনে শান্তি আনে এবং গাছ আমাদের একটি আনন্দদায়ক ও আরামদায়ক পরিবেশ তৈরি করে দেয়। গাছ থেকে ফ্রেশ অক্সিজেন পাই, তাজা সবজি ও ফল পাই খাদ্য হিসাবে। আজ বাস্তুতন্ত্র পরিচালনা করে এই গাছ, তাই প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদের পুজো করা হয়। ঔষধি গুণসম্পন্ন গাছ থেকে অনেক রকমের জীবনদায়ী ঔষধ পাই। এছাড়া গাছ থেকে সুন্দর সুন্দর সুগন্ধি ফুল আমাদের মনকে আনন্দিত করে তোলে। সবথেকে বড় কথা, গাছ যেভাবে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছে আর যা যা উপকার সমস্ত প্রাণী জগৎ পাচ্ছে, তার বিনিময়ে তারা কখনোই কিছু চায় না। গাছ পৃথিবীর প্রতিটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। তাই আমাদের জীবন বাঁচাতে এবং বাঁচতে হলে বিভিন্ন ধরনের গাছ চাষ করতে হবে। সেটা ফল হোক, ফুল হোক, সবজি হোক, ঔষধি গাছ হোক, যেভাবেই হোক আমাদেরকে গাছ লাগাতে হবে এবং গাছ থেকে যে আমরা এত উপকার পাবো সেটা আমরা সবাই জানি। আজ থেকেই আমরা শুরু করি একটা অন্তত গাছ লাগিয়ে। এই সবাই মনে ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলি সামনের দিকে। সমাজের প্রতিটা মানুষ, বন্ধু বান্ধব, এমনকি আমাদের সন্তানদেরও গাছের গুরুত্ব শেখাতে হবে। গাছ আমাদের সেরা বন্ধু, গাছ আমাদের সন্তান। তাই সবাই মিলে শুরু করি এবং সন্তান স্নেহে প্রতিটা গাছকে বড় করে তুলি। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।